অনেক দিন পর 4 জন বন্ধু মিলে আমরা উলিপুরে ঘুরতে আসলাম। হাঁটাহাঁটি করতেছি, হাঁটাহাঁটির পর অনেক খিদে লেগে গেল। আর অবশেষে আমরা একটা বিরিয়ানি হাউসে খেতে যাব। আমরা যাওয়ার পর সেখানে হাত মুখ ধুয়ে বসে পড়লাম এবং আমার বন্ধুরা সব টিস্যু দিয়ে হাত মুখ মুছতেছে এবং আমরা অনেক কথাবার্তা চলতেছে আমাদের মাঝে। আমরা গল্পগুজব করতেছি, অনেক দিন পর দেখা। আমরা সবাই মিলে বিরিয়ানি অর্ডার দিলাম, একটু পরে হয়তো আমাদেরকে দিবে। ওই যে হয়তো আমাদের জন্য বিরিয়ানি দিতেছে, ভাইটি নিয়ে আসতেছে। ও না, আমাদের জন্য না, সেটা ছিল অন্য টেবিলে, আমাদের জন্য হয়তো রেডি করতেছে। আমরা চলে এসেছি MS স্কুলের পাশেই আল্লাহর দান বিরিয়ানি হাউসে। দেখবো আজকে তাদের পরিবেশ এবং তাদের খাবারগুলো কীরকম। আমরা এরই ফাঁকে অনেক কথাবার্তা বলতেছি, আমাদের বন্ধুরা মিলে সবাই হাসি ঠাট্টা করতেছে, অনেক দিন পর একসাথে দেখা। তারই ফাঁকে হোটেলের ভিতরে ভিডিও করলাম, অনেক সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর অবস্থা। আমরা একে অপরকে সাথে কথাবার্তা বলতেছি। হোটেলটা ছোট হলেও হোটেলটার পরিবেশ অনেক সুন্দর। ওই যে অবশেষে আমাদের জন্য বিরিয়ানি দিতেছে। আমরা 4 প্লেট বিরিয়ানি অর্ডার করছি। আমরা অনেক হাসি ঠাট্টা করতেছি, আমি ভিডিও করতেছি, তাই আমার বন্ধুরা সব আমাকে নিয়ে হাসতেছে আর অনেক গল্পগুজব করতেছে, একে অপরের বিষয়ে জানতেছে। অনেক দিন পর 4 জনের একসাথে দেখা, একসাথে কোথাও গেছি। আর কি বলবো, আমরা বন্ধুরা যখন একসাথে ঘুরতাম অনেক মজা করতাম, তাই আজকে অনেক দিন পর আবারও একসাথে ঘুরতে আইছি, অনেক হাসি ঠাট্টা করতেছি, একে অপরকে বিষয়ে অনেক কথা কইতেছি, একে আরেকজনকে ভেঙাইতেছি এবং অনেক হাসি ঠাট্টা হচ্ছে। আর যাই হোক, এই যে আমার বন্ধু দুজন, আমি এদিকে। একটু পরে হয়তো আমাদেরকে বিরিয়ানি দেওয়া হবে, আমরা খাওয়ার জন্য ওদের অপেক্ষা করতেছি। তারপর হয়তো ওই যে ভাইটি নিয়ে আসতেছে আমাদেরকে বিরিয়ানি দেওয়ার জন্য। তাদের পরিবেশনাটা কেমন আমরা দেখতে চাই, খাবারগুলোর মান কীরকম আমরা খেয়ে বলবো। ভাইটি সুন্দরভাবে আমাদেরকে পরিবেশনা করে দিতেছে, আমরা একটু পরে হয়তো খেয়ে দেখব এবং খেয়ে বলবো কীরকম। অবশেষে খাওয়া শুরু করলাম, এই যে আমরা খাইতেছি, আমাদের বন্ধু একজন পরিবেশনা করে দিতেছে। খাবারগুলো অনেক সুন্দর দেখতে এবং খেতেও অনেকটা স্বাদ। খাওয়া দাওয়া শেষে আমরা হাত মুখ ধুয়ে